ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا وحبيب ربنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محترم মুসল্লিয়ান ইকরাম আল্লাহ রাব্বুল ইজ্জাহ যুল জালালি ওয়াল ইকরাম আরহামুর রাহিমিন সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদ পর্যন্ত মহব্বত করে মায়া করে তার ঘরে এনেছেন জুমার নামাজের উদ্দেশ্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আমরা মাহে রমাদান মুবারকের খুব কাছাকাছি সময় আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দিক এবং ঈমানের সাথে সুস্থতার সাথে ঈমানি জিন্দেগি দান করুক এবং সেই জিন্দেগিতে এরকম আরো বহু রমাদানের পাওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করুন। এবং যে রমাদান আসছে এই রমাদানকে যেন আমরা রমাদানের হক অনুযায়ী রমাদানের যে হক সে হক অনুযায়ী পালন করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। মুহতারাম, একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। প্রত্যেকে চিন্তিত যে আমাদের ভবিষ্যৎ কি হয়, সময়ের পরিক্রমায় কেমন শাসক আসে, সবার মধ্যে এক ধরনের চিন্তা কাজ করে কিনা। একজন নেককার শাসক আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। যদি একজন নেককার শাসক আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত হয়, তাহলে একজন জালেম শাসক আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব কিনা। তো কোন জালেম শাসক যেন না আসে, দেশের জন্য উন্নতি হয়, ইসলামের জন্য উন্নতি হয়, মুসলমানদের উন্নতি হয়, এই জন্য আমাদের দোয়া করা উচিত কিনা। তো সর্বপ্রথম এই দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভাগ্যে কোনো জালেম শাসক
না দেন। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। তার জীবদ্দশায় তো তার উপর কোনো জালেম শাসক আসার সম্ভাবনা ছিল না, তার উপর আর কোনো শাসক ছিল? তাহলে তিনি কেন জালেম শাসক থেকে পানাহ চেয়েছেন? উম্মতকে শেখানোর জন্য যে এই সময় না আসুক, পরবর্তী সময় জালেম শাসক আসবে, ইসলামের ক্ষতি করবে, মানুষের ক্ষতি করবে, তাই তার ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? পানাহ চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া, বড় একটি দোয়ার শেষাংশ ছিল এরকম, লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। হে আল্লাহ, আমাদের উপর এমন কাউকে চাপিয়ে দিয়েন না যে আমাদের উপর রহম করে না। এই দোয়া কি আমরা করেছি কেউ? আমরা তো নানান ফিতনা, ফাসাদ, মিথ্যা, গীবতে ব্যস্ত। তো আল্লাহ তাআলার কাছে দোয়াও তো চাইতে হবে। একজন নেককার শাসক তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। হাদিস শরীফে আসছে, জিমামুন আদিলুন সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যে 7 শ্রেণীকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন সেই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আর কোনো আশ্রয় থাকবে না। সেই 7 শ্রেণীর মধ্যে প্রথম ব্যক্তি ইমামুন আদিলুন, একজন ন্যায়পরায়ণ শাসক। তো কত বড় মর্যাদা! তো একইভাবে একজন জালেম শাসকও সকলের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের গজব স্বরূপ। হাদিস শরীফে আসছে যে কামা তাকুনু ইউওয়াল্লা আলাইকুম, যে তোমরা যেমন তোমাদের উপর সেরকমই শাসক দেওয়া হয়। তোমরা যেমন তোমাদের উপর সেরকম শাসক দেওয়া হয়। তো আজকে জুমায় আমরা শাসকদের বিষয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব আমরা কিভাবে হেদায়েত প্রাপ্ত হতে পারি, আমাদের করণীয় কি। এই যে কথার কাটাকাটি, মারামারি, ঝগড়া ফাসাদ, এর মধ্যে কি আমাদের কোনো ফায়দা আছে? শাসক গোষ্ঠী জিতলেও ফায়দা, না জিতলেও ফায়দা। এদের দুনিয়া আখেরাত গোছানো। দুনিয়া গোছানো মানে দুনিয়ার যা দরকার তাদের আছে, আর আখেরাত নিয়ে তাদের কোনো চিন্তা নাই। এই যে চিন্তা নাই, এটাই গোছানো। এরা নিজেরাও জানে জাহান্নামী, এর আশপাশের লোক সমর্থক তারাও জানে। তো চিন্তা করা উচিত আমাদের নিজেদেরকে নিয়ে। আমরা কেন অন্যদের বিষয়ে আলোচনা করি এত? অন্যদের বিষয় নিয়ে কেন আমাদের এত মাতামাতি? আমি আরেকজনের ব্যাপারে, আরেকজনের পক্ষ নিয়ে আমি যদি আমার মুসলিম ভাইয়ের উপর জুলুম করি, এই জুলুমের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে না? তো ফিতনা, ফাসাদ, সর্বপ্রথম যে যেটাই হোক, কোন ধরনের ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলায় অংশ নেওয়া যাবে না। আল্লাহ পাক ইরশাদ করেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হত্যা থেকেও জঘন্য। এই ফিতনা ফাসাদ শুরু হয় কথা থেকে। একজন মুমিন, তার জবানের অনেক মূল্য, তার কথার অনেক দাম। যেখান থেকে শুনলো, যাচাই বাছাই ছাড়া সে কোনো কথা বলবে না। সে না জেনে না বুঝে কোনো মন্তব্য করবে না। ডিজিটাল যুগ, যে কোনো ইনফরমেশন আসে, পাওয়া মাত্রই আমি বলে দিলাম। একটা কিছু শোনা মাত্রই আমি সেটা নিয়ে আলোচনা শুরু করলাম, গীবত শুরু করলাম, মিথ্যা শুরু করলাম। এমন একটা যুগে বসবাস করছি, কোন ঘটনা সত্য, কোন ঘটনা মিথ্যা, এটা জানতে বুঝতেও তো সময় লাগে। মুহুর্মুহু খবরের ছড়াছড়ি, ইনফরমেশনের ছড়াছড়ি। তা আমি যদি এই ফাঁদে পড়ে, আমি যদি আমার নিজের গুনাহ কামাই, লাভ হলো কি? তা আমার তো নিজেরই ক্ষতি হলো। কিন্তু প্রত্যেকে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। কেন? কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরাত মারিয়ামে আল্লাহ পাক ইরশাদ করে যে প্রত্যেকে তার রবের কাছে একা যাবে। কিভাবে যাবে? ফারদা, একা। কুল্লুহুম, তোমাদের প্রত্যেকে, আতিহি, আল্লাহর কাছে আসবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ফারদা, এককভাবে। আমরা হাসর সংক্রান্ত আয়াতগুলো জানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন এত ভয়াবহ হবে
যে মানুষ তার ভাই থেকে পালাবে, তার পিতা থেকে পালাবে, মাতা থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে, সন্তান থেকে পালাবে। যে আদরের সন্তান, যে সন্তানের জন্য আপনি সবকিছু, আপনার জানও স্যাক্রিফাইস করতে আপনি প্রস্তুত হয়ে যান, হাসরের ময়দান এত ভয়াবহ হবে যে সন্তান থেকেও আপনি পালাবেন। কোরআনের কথা। যখন আযাব দেখা দিবে, জাহান্নাম দেখা দিবে, তখন এই ধরনের সন্তান, স্ত্রী, আপন ভাই, এই কোন সম্পর্কই কোনো কাজে আসবে না। দল তো বড় দূরের কথা। তো আল্লাহ তাআলার কাছে তো দলীয় ভাবে আমরা যাব না। দলীয় ভাবে যাব? কোন গ্রুপের সাথে যাব? কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, এককভাবে। তাই কথা বলার ক্ষেত্রে সাবধান। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সূরা কাফ। আল্লাহ তাআলা বলেন যে মানুষ যাই উচ্চারণ করে, যে শব্দই উচ্চারণ করে না কেন, অতন্দ্র প্রহরী ফেরেশতা সেই কথাকে সংরক্ষণ করার জন্য সদা প্রস্তুত থাকে, কোনো কথাই ফেলনা না। একজন মুমিন কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাল মুমিনু লা ইয়াতাকাল্লাম খায়রান আও লা ইয়াসকুত। একজন মুমিন সে হয় উত্তম কথা বলবে অথবা চুপ থাকবে। হয় উত্তম কথা বলবে অথবা কি করবে? চুপ থাকবে। আল মুমিনু লা ইয়াতাকাল্লাম খায়রান আও লা ইয়াসকুত। তা আমি যে মিথ্যা বলছি, ধারণা প্রসূত কথা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন, সূরা হুজরাতে আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, কাফেরদেরকে বলা হয়নি, আমাদেরকে বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন শুনবেন তবে এটা আমাদের কথা, এটা আমার কথা, আল্লাহ তাআলা আমাকে বলেছেন। এই যে তানিবু কাসীরাম মিনায-যন্ন, ধারণা প্রসূত কথা থেকে, অতিরিক্ত ধারণা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি, কেননা কিছু কিছু ধারণাই গুনাহ। মানে ধারণা করাটাই গুনাহ। ধারণা করে কথা বললে তো মিথ্যা হবে, ওইটা আরেক গুনাহ। ধারণা করে কথা বললে গীবত হবে, সেই গীবত তো আরেক গুনাহ। কিন্তু কোরআন বলছে, আল্লাহ পাক বলছেন, ইন্না বা'দায-যন্নি, কিছু ধারণাই গুনাহ, ধারণা করাটাই গুনাহ। মনে করলেন, ওই মনে করাটাই গুনাহ কিছু বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন যে কাফা বিল মারই আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। অনেকে আছে না, যা শুনে তাই বলে বেড়ায়, যা শুনে তাই বলে বেড়ায়, যেটা দেখলো ওটাকে বিশ্বাস মনে করলো, ওইটা নিয়েই আলোচনা শুরু করে দিল যেখানে সেখানে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায়। সত্য হইলেও তো সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী সে মিথ্যাবাদী। সে যা শুনে বলে বেড়ায়, যদি তার কথাটা সত্যও হয়, সে সত্য শুনলো, সত্য বলল, কিন্তু শোনা মাত্রই বলার অভ্যাস, এটাকে কি বলা হয়েছে হাদিসে? মিথ্যা। তাই মুমিন, যার ঈমান আছে, মুমিন মানে কি? যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মুমিন মানে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তো এই চিন্তা যার ভিতরে আছে, সে তার কথাবার্তায় সতর্ক থাকবে, ধারণার ক্ষেত্রে সতর্ক থাকবে, অযথা আলাপ, অহেতুক কথাবার্তা, এগুলো থেকে সতর্ক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদর্শ মুমিন, খাঁটি মুমিন বান্দার বৈশিষ্ট্য এটা যে সে তারকু মা লা ইয়ানি, সমস্ত অনর্থক কাজকে বর্জন করবে। সমস্ত অনর্থক কাজ কোরআনেও আছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যে কাদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিন তো তারাই যারা অনর্থক কাজ থেকে বিরত থাকবে। আজকে দেখেন কি পরিমাণ অনর্থক কাজ, অনর্থক কথায় আমরা মগ্ন, লিপ্ত। তা আমার এই অনর্থক কাজ, অনর্থক কথা, অনর্থক মন্তব্য, অনর্থক স্লোগান, এগুলোর দ্বারা আমার কি ফায়দা হচ্ছে? আচ্ছা, যে বিশেষ সমর্থক, যে বিশেষ কাজ করছে, যার বিশেষ স্বার্থ আছে, দুনিয়াবী স্বার্থ আছে বা আখিরাতের স্বার্থ আছে, সে করুক। কিন্তু আমি আপনি যে না বুঝে না জেনে যখন যেটা সামনে আসছে আমি ফেসবুকে লিখছি, বলছি, এরকম রিলস শেয়ার করছি, এই করছি, কোনোটা মিথ্যা, কোনোটা গীবত, কোনোটার মধ্যে হারাম যুক্ত, কোনোটার মধ্যে মিউজিক। তো এই যে আমার কার্যক্রম, এই কার্যক্রম তো নিয়ন্ত্রণ করতে হবে। একজন মুমিনের কথা, তার চিন্তা,
তার কার্যক্রম সবকিছু নিয়ন্ত্রিত থাকবে। এই যে আপনি একজনকে রিলস পাঠিয়ে দিলেন, একজনকে একটা ভিডিও শেয়ার করে দিলেন, তো এই যদি হারাম কিছু থাকে, যদি সেখানে অশ্লীল কিছু থাকে, তো এটা হারামের দাওয়াত হয়ে গেল না? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, আল্লাহ পাক ইরশাদ করেন, যারা এরকম মুমিনদের মধ্যে হারাম জিনিস, অশ্লীলতাকে প্রচার করে। আন তাশিআ, তাশিআ মানে হলো শেয়ার। শেয়ার অপশন আছে না? হ্যাঁ, যে কোনো জিনিসে কোনো একটা ফাইল শেয়ার করে, ভিডিও শেয়ার করে। আন তাশিআ, সূরা নূর, তাশিআ মানে শেয়ার করা। যারা আন তাশিআল ফাহিশাতু লিল্লাযীনা আমানু, মুমিনদের মাঝে এরকম অশ্লীলতা শেয়ার করে, তাদের শাস্তি কি? আল্লাহ তাআলা বলেন আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের দুনিয়াতেও লাঞ্ছনা, দুনিয়াতেও আল্লাহ শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন। খুব কম অপরাধের ক্ষেত্রে দুনিয়ার শাস্তি এবং দুই জায়গায় শাস্তির কথা আছে, যে পিতামাতার অবাধ্যতা, বড় বড় কিছু অন্যায়ের ক্ষেত্রে। তো মুমিনদের মাঝে ফাসাদ সৃষ্টি করা, মুমিনদের মাঝে অশ্লীলতা শেয়ার করা, মুমিনদের মাঝে তার ঈমান আমল নষ্টের জন্য কোন ধরনের চেষ্টা করা, এই ব্যাপারে আছে খিজিউন ফিদ দুনিয়া, দুনিয়াতেও শাস্তি হবে, দুনিয়াতেও লাঞ্ছনা আল্লাহ তাআলা তাকে দিবেন। তো এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। একজন মুমিন তার চিন্তা নিয়ন্ত্রিত থাকবে, তার কথা নিয়ন্ত্রিত থাকবে, তার হাত নিয়ন্ত্রিত থাকবে, যে আমি কোন কথা বলবো, কোন তথ্য শেয়ার করব, সবকিছুতে সে আল্লাহকে স্মরণ করবে, সবকিছুতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বলছেন, কত সুন্দরভাবে, যে আমারানি রব্বি, যে আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন, আইয়াকুনা সুমতি ফিকরা ওয়া নুতকি যিকরা ওয়া নাযরি ইবরা, যে আমার চুপ থাকাটাও যেন ইবাদত হয়। কি বলছেন? যে আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন, মানে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে আমার চুপ থাকাটা, নীরব থাকাটা, এটাও যেন কি হয়? ইবাদত হয়। সুমতি ফিকরা, আমি যখন চুপ আছি, নীরব আছি, সেই সময়টাও যেন আমার ইবাদত হয়। কিভাবে ইবাদত হবে? যে আমি সময় আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করব, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করব, আল্লাহ তাআলার ওয়াদা নিয়ে চিন্তা করব। আমার চুপ থাকাও যেন কোনো চিন্তা হয়। ওয়া নুতকি যিকরা, আমার প্রত্যেকটা উচ্চারণ যেন আল্লাহর জিকির হয়, প্রত্যেকটা কথা যেন আল্লাহ তাআলার জিকির হয়। এর মানে কি যে সারাদিন সুবহানাল্লাহ বলা না, আমি যেই কথাই বলবো, আমি আমার স্ত্রীর সাথে কথা বলি, আমি আমার বন্ধুর সাথে কথা বলি, আমি আমার সন্তানের সাথে কথা বলি, যেই কথাই বলবো আমি আল্লাহকে সামনে রাখবো, যে আমি এমন কোনো কথা বলবো না, এমন কোনো শব্দ উচ্চারণ করব না যে শব্দ দ্বারা আল্লাহ তাআলা বেজার হবেন, আল্লাহ তাআলা নাখুশি হবেন, নারাজি হবেন। আমার প্রত্যেকটা উচ্চারণ ইবাদত হবে, আমার চুপ থাকাটাও ইবাদত হবে। তো সেটা হলো মুমিনদের একটা পর্যায়, ঈমানের একটা তবকা, ওই পর্যায়ে উন্নীত হতে হবে, যে আমার প্রত্যেকটা নজর ইবরাত হবে, শিক্ষা হবে। মুহতারাম, কোন ধরনের ফিতনা, ফাসাদ, ঝগড়া, মিথ্যা, গীবত, অশ্লীলতার প্রচার, এই কোন কাজে অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন যেই জাহিলি যুগের যেই প্রথা, যে আসাবিয়তের উপর লড়াই করেছেন, তার পুরো জিন্দেগিকে কোরবানি করে দিয়েছেন। সাহাবা আজমাইন যেই প্রথার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সহস্র সাহাবী জীবন দিয়েছেন, সেই আসাবিয়া প্রথা, সেই প্রথা আমাদের মধ্যে অনেক বেশি। সেই জাহিলি যুগের আচার আচরণ, জাহিলি যুগের চিন্তা চেতনা, জাহিলি যুগের বিষয়টা কেমন ছিল? যে তারা গোত্র অনুযায়ী তাদের বিচার ব্যবস্থা, তাদের নৈতিকতা, আদর্শ, সবকিছু নৈতিক গোত্র অনুযায়ী হতো। যে যেই গোত্রের, সেই গোত্রের কেউ যদি অপরাধও করত, যত বড় অপরাধ করুক, গোত্রের কারণে আমার গোত্রভুক্ত বলে তাকে সমর্থন দিত। অপর গোত্রের একজন যত ভালো কাজই করত, যেহেতু সে আমার গোত্রের না, তাই তার ভালো কাজেরও সমালোচনা করত। এমনকি
জাহিলি যুগের যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, হত্যা, রাহাজানি, লুটপাট, এই সব কিছুর মূল ভিত্তি ছিল এই আসাবিয়া, যেটা বাংলা বলা যায় গোত্রপ্রীতি বা গোত্রদ্বন্দ্ব। যে যখন কোনো বিচার সামনে আসতো, যখন কোনো ফায়সালা সামনে আসতো, দেখতো যে এই লোকটা আমার দলের কিনা। যদি দলের হয় 7 খুন মাফ। যে কোনো কিছুকে হক এবং বাতিল, সত্য মিথ্যার বাহিরে গিয়ে যে কে সত্য কে মিথ্যা, কোনটা ন্যায় কোনটা জুলুম, এর বাইরে গিয়ে আমি আমার চিন্তা অনুযায়ী, আমি আমার দল অনুযায়ী সমর্থন করা, এটাই আসাবিয়া। এর বিরুদ্ধেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়া, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়া, যে আসাবিয়াতের দিকে ডাকে, ওয়াকাতালা আলা আসাবিয়া, এই আসাবিয়াতের উপর লড়াই করে, গোত্রপ্রীতির উপর লড়াই করে। যে আমি লড়াই করছি, ঝগড়া করছি কি জন্য? যে আমার দলের কারণে, আমার গোত্রের কারণে। ওমাতা আলা আসাবিয়া, এবং এই আসাবিয়াতের উপর লড়াই করতে গিয়ে, নিজের দলের জন্য লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করে, শহীদ তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার উম্মতি না। কেউ বলতে পারে যে এই আসাবিয়া প্রথা, এটার সাথে তুলনা যায় না, কিন্তু আসাবিয়া প্রথার মাধ্যমে যেই ধরনের অন্যায়গুলো হতো, আমাদের মধ্যেও দলীয় কারণে সে অন্যায়গুলো হয়ে থাকে। যে কারো যখন কোনো অন্যায় আসে, কোনো ব্যক্তির ব্যাপারে যখন কোনো ফায়সালার বিষয় আসে, তো আমরা হক বাতিল, সত্য মিথ্যা এই আলোকে বিচার করি না, আমি দেখি সে আমার দলের কিনা। কোরআনে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, ইনসাফের উপর অটল থাকো। যেটা ইনসাফ, ইনসাফের পক্ষে থাকো। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমার নিজের বিরুদ্ধে যায়, যদি আমার নিজের বিরুদ্ধে যায় তবুও সত্য বলতে হবে, তবুও ইনসাফ বলতে হবে। আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, যদি তোমার পিতার বিরুদ্ধে যায় তাও ইনসাফের কথা বলো, ইনসাফের পক্ষে থাকো। যদি মাতার বিরুদ্ধে যায় তাও ইনসাফের পক্ষে থাকো। আবিল আকরাবিন, আত্মীয় স্বজন, তো নিজে পিতা মাতা এগুলো দূরের কথা, এর থেকে তো কত দূরের বিষয় কোন গোত্র, কোন দল যে অন্যায় করছে, আমি জানি বুঝি এটা অন্যায়, তবু আমি সেই অন্যায়কে সমর্থন দিচ্ছি কেন? এই আসাবিয়া, গোত্রপ্রীতি। জাহিলি যুগে যেটা ছিল, যার বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, লড়াই করেছেন, সমগ্র সাহাবীর যেই চেষ্টা ছিল, জাহিলি যুগের সমস্ত রুসুমের মূল কেন্দ্রবিন্দু এটা ছিল যে সমর্থনের জায়গাটা কিসের ভিত্তিতে? দলের ভিত্তিতে। ইনসাফ না এখানে কোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে এরকম আসাবিয়ার বিরুদ্ধে বলছেন যে সাবধান, এই আসাবিয়াতের জন্য, গোত্রপ্রীতির জন্য যদি লড়াই করো, সে কিন্তু আমার মুমিন না, সে মুমিন হয়ে মারা যাবে না, কাফের হয়ে মারা যাবে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল আসাবি, আসাবি এটা কি? আপনাদের মনেও প্রশ্ন আসতে পারে, হুজুর বারবার আসাবিয়া শব্দটা উচ্চারণ করছেন, আসাবিয়া মানে কি? সাহাবা আজমাইন তো আরবি জানতেন, এই শব্দের অর্থও জানতেন, তো তবুও কেন জিজ্ঞাসা করলেন মাল আসাবিয়া, আসাবিয়া কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবিয়া বলতে মূলত কি বুঝাতে চাচ্ছেন, এই জন্য জিজ্ঞাসা করলেন। যে আসাবিয়া, গোত্রপ্রীতি, এটা তো অনেক ভালো জিনিস, যে প্রত্যেকে নিজ নিজ গোত্রকে ভালোবাসবে, প্রত্যেকে নিজ নিজ দলকে ভালোবাসবে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, কোরআনে আল্লাহ বলছেন যে প্রত্যেক দল তার কাছে যা আছে তা নিয়ে খুশি।
তার চিন্তা চেতনা নিয়ে, তার দলিল নিয়ে, তার যুক্তি নিয়ে সে খুশি। আল্লাহ কি বললো, আল্লাহ রসুল কি বললো, সেটা দিকে কোনো পরোয়া নাই। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকে যার যার চিন্তা, যার যার যুক্তি, তা নিয়ে খুশি। তো সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, মাল আসাবিয়া ইয়া রাসূলুল্লাহ, আসাবিয়া কি জিনিস, যেটা এত ভয়ঙ্কর? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন তুইনা কওমাকা আলা যুলম। কত ব্যাপক উত্তর, কত জামে উত্তর। যে আসাবিয়া হলো যে তুমি তোমার কওমকে জুলুমের ব্যাপারে সহযোগিতা করো, এটা আসাবিয়া। তোমার জাতিকে, তোমার সমাজকে জুলুমের বিষয়ে যদি সহযোগিতা করো, আন তুইনা কওমাকা আলা যুলম, জুলুমের বিষয়ে সহযোগিতা। আপনার একটা কথার দ্বারা জুলুমের সহযোগিতা হতে পারে, আপনার একটা মন্তব্য দ্বারা জুলুমের সহযোগিতা হতে পারে, আপনার একটা সমর্থন দ্বারা, আপনার একটা কাজের দ্বারা জুলুমের সহযোগিতা হতে পারে। আন তুইনা কওমাকা আলা যুলম, আমি জানি জুলুম, আমি জানি সে জালেম, তবু আমি সমর্থন দিচ্ছি। আমি জানি তার দ্বারা ক্ষতি হবে, তবুও একই জাতি হওয়ার কারণে, স্বজাতি হওয়ার কারণে, কোন দলীয় সমর্থনের কারণে জুলুম জালেম জানা সত্ত্বেও আমি সমর্থন দিচ্ছি, এটাই আসাবিয়া। আন তুইনা কওমাকা আলা যুলম, জুলুমের ব্যাপারে সহযোগিতা করা। মুহতারাম, এই আপনার সমর্থন, আপনার মন্তব্য, জুলুমের বিষয়ে সহযোগিতা করা, আল্লাহ তাআলার কাছে এই বিষয়ে জবাবদিহি করতে হবে। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, সাবধান, লা তারকানু ইলাল্লাযিনা যালামু, সাবধান, জালেমদের কাছাকাছি ঘেসো না, জালেমদের কাছাকাছি ঘেসো না। জালেমদের ব্যাপারে তারকানু, তোমার অন্তরকে নরম করো না। ফাতামাসসাকুমুন নার, সাবধান, আগুন কিন্তু তোমাকে স্পর্শ করবে। এই জুলুমের বদলাই হলো আগুন, জুলুমের বদলাই হলো জাহান্নাম। তো জালেমদের কাছাকাছি ঘেসো না, জালেমদেরকে সমর্থন করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম গুব্বিয়াতাল জাহিলিয়া ওয়া ফখরাহা লিল আবা। এই যে অহংকার, দলীয় অহংকার, পূর্বপুরুষের বিষয়ে অহংকার, একজন মনে হয় ফিউডাল যুগের লর্ডদের মতো, প্রভু, এই যে বংশমর্যাদা নিয়ে অহংকার, গৌরব, সুমহান দাবি করা, যে আল্লাহ তাআলা তোমাদের ভিতর থেকে এই গুব্বিয়াতাল জাহিলিয়া, জাহিলি যুগের এই যে অন্যায় অহংকার, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে এটা ধূলিসাৎ করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। আফখরাহা লিল আবা, পূর্বপুরুষ বংশমর্যাদা নিয়ে যে গর্ব, অহংকার, যে অহংকারের কারণেই জুলুম হয়। যে জালেম, সে নিজেকে তার অহংকারের কারণে সে জুলুমের হকদার মনে করে নিজেকে। সে মনে করে এটাই আমার জন্য যথার্থ, এই ক্ষমতাই আমাকে শক্তি দিয়েছে জুলুম করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, এই ধরনের কোন প্রভু, তার বংশমর্যাদার কারণে সে বিশাল প্রভু, আর তুমি সাধারণ একজন হওয়ার কারণে তোমার কোনো মূল্য নাই, এমন কিছু না। ইসলাম এমন না। ইসলাম কেমন? মুমিনুন তাকিয়ুন আও ফাজিরুন শাকিয়ুন। যে ইসলাম হলো যে মানুষ দুই প্রকার। এই মানুষের মধ্যে কেউ এরকম প্রভু নাই বংশমর্যাদার কারণে, কেউ আবার একদম নিম্নও না। যে মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ দুই প্রকার, হয় মুমিনুন তাকিয়ুন, আল্লাহ ভীরু মুমিন, আও ফাজিরুন শাকিয়ুন, অথবা দুর্ভাগা পাপাচারী। হয় আল্লাহ ভীরু মুমিন অথবা দুর্ভাগা পাপাচারী। আও ফাজিরুন শাকিয়ুন, ওয়া কুল্লুকুম বানু আদম ওয়া আদম মিন তুরাবিন, তোমরা সকলেই বনি আদমের সন্তান,
আর আদম মাটি থেকে, সকলেই এক। এখানে বংশ মর্যাদার কারণে প্রভুত্বের কোনো অবকাশ নেই। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ শুনে রাখো, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব এক, ওয়া আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতাও এক। অনেকগুলো পিতা বানানো যাবে না, তোমাদের পিতা একজনই। যদি আমরা সমগ্র জাতির পিতা ধরি আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে আমাদের আসা, এখানে আদম আলাইহিস সালামকে বলা উদ্দেশ্য। এই তোমাদের রব এক, ওয়া আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতাও এক, সকলেই সেই বনে আদমের সন্তান। এখানে শ্রেষ্ঠত্বের ভিত্তি কোনো বংশ মর্যাদা না, শ্রেষ্ঠত্বের ভিত্তি ক্ষমতা না। লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, কোন আরব দেশে জন্ম হওয়ার কারণে, আরবের হওয়ার কারণে কোন অনারবের উপর তার কোনো মর্যাদা নেই। ওয়ালা লিআজাবিয়্যিন আলা আরাবিয়্যিন, কোন অনারবের কোনো মর্যাদা নেই আরবের উপরে। ওয়ালা লিআহমার আলা আসওয়াদা, কোন সাদা ব্যক্তির কালো ব্যক্তির উপর মর্যাদা নেই, কালো ব্যক্তির সাদা ব্যক্তির উপর মর্যাদা নেই। মর্যাদার কোন ভিত্তি যদি থাকে, ইল্লা তাকওয়া, সেটা হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আপনি কাকে সম্মানিত করছেন? কাকে এরকম আকাশ কুসুম কল্পনা করছেন? যার ভিতরে তাকওয়াই সবচেয়ে বেশি, তাকওয়া আল্লাহ বিরুদ্ধে সবচেয়ে বেশি, আল্লাহ তার কাছেই সবচেয়ে বড় মহান। আমি কাকে মহান মনে করছি কিছু যায় আসে না, কার জন্য কত বেশি প্রটোকল এতেও কিছু যায় আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই আসাবিয়া, এই গোত্র প্রীতি থেকে, দলান্ধতা থেকে যেই ধরনের ফাসাদ হয়, যেই ধরনের বিশৃঙ্খলা হয়, জান দিয়ে দেয়। তো এই জান কি কাজে আসে? আপনি আপনার দলের জন্য জান দিয়ে দিলেন, আপনি আপনার অমুক নেতার জন্য লড়াই করতে করতে জান দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওকে চিনি না, লাইসা মিন্না, সে আমার দলভুক্ত না, সে আমার উম্মতি না, আমি তাকে চিনিই না। তো আপনার তো দুনিয়াও গেল, আখিরাতও গেল। সেই দল আপনার জন্য হয়তো আপনার লাশ নিয়ে রাজনীতি করবে, অথবা 2 দিন আপনাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে, এরপর তো শেষ। যে আমি বয়ানের শুরুতেই বলেছি যে কুল্লুহু মাতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, নিজেকে নিয়ে ভাবি, আমি আমাকে নিয়ে ভাবি, কারণ আমি আল্লাহ তাআলার কাছে এককভাবে যাব। দলীয়ভাবে স্লোগান দিতে দিতে প্রটোকল নিয়ে আমি আল্লাহর কাছে যাব না, আল্লাহ তাআলার কাছে আমি এককভাবে যাব। তো আমাকে এককভাবেই জবাব দিতে হবে, আমার কথা, আমার মন্তব্য, আমার সমর্থন, আমার কাজ, এজন্য আল্লাহ তাআলার কাছে আমাকে এককভাবে জবাব দিতে হবে। তাই নিজেকে নিয়ে ভাবি। দুনিয়াতে হয়তো কোন দল আমাকে বিশেষ উপকার করবে, কোন একটা ফোন দিয়ে কোনো বিশেষ সুবিধা দিবে, আমার হয়তো ইনকামের ক্ষেত্রে কোনো প্লাস পয়েন্ট হবে, কিন্তু আখিরাতে কি হবে? আখিরাতে সে আমার কোন কাজে আসবে? আখিরাতে তারা কেমন আচরণ করবে? আখিরাতে তাদের সাথে আপনি যাদের জন্য কাজ করছেন, যাদের জন্য জীবন দিয়ে দিচ্ছেন, যাদের জন্য অর্থ ব্যয় করতে করতে হয়রান হয়ে যাচ্ছেন, তো সেই ধরনের ফাসিক, ফাজের, জালেম নেতারা, তাদের সাথে আমাদের আচরণ, আপনার আচরণ কিরকম হবে সেটা আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন। ওয়া রাসূলিল্লাহি জামিআ, আল্লাহ তাআলা বলেন সবাই যখন একত্র হবে, ফাকালা দুআফা লিল্লাযিনা ইসতাকবারু, দরিদ্ররা অর্থাৎ দুর্বলরা অহংকারীদেরকে বলবে। আল্লাহ তাআলা এখানে 2টা শব্দ ব্যবহার করেছেন, দুর্বল এবং অহংকারী। যে ফলোয়ার সে দুর্বল, যে শাসক সে অহংকারী, তাই তো? দুআফা লিল্লাযিনা ইসতাকবারু, আল্লাহ বলেন না যে প্রজা রাজাকে বলবে, দলের সমর্থক দলের প্রধানকে বলবে। আল্লাহ কি বলছেন? দুর্বল অহংকারীকে বলবে। কি বলবে? ইন্না কুন্না লাকুম তাবা, আমি তো তোমার অনুসারী ছিলাম। কোন ধরনের ব্যাখ্যা না, আমি অনুবাদ বলছি, শাব্দিক অনুবাদ। ফাকালা দুআফা লিল্লাযিনা ইসতাকবারু,
দুর্বল ব্যক্তি অহংকারী ব্যক্তিকে বলবে ইন্না কুন্না লাকুম তাবা, দুনিয়াতে তো আমি তোমার অনুসারী ছিলাম, তোমার পক্ষে কথা বলতে বলতে গলা ভেঙে গিয়েছিল, অর্থ খরচ করছি দেদা আসছে, এমন কোনো কাজ নাই করি নাই, তোমার জন্য মারামারি করছি, অন্যের গায়ে হাত তুলছি, অন্যকে হত্যা করছি, ইন্না কুন্না লাকুম তাবা, আমি তোমার অনুসারী ছিলাম। ফালানতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে আমার জন্য যে আযাব অপেক্ষা করছে, এই আযাবের বিরুদ্ধে তুমি কি আজকে আমার জন্য কিছু করতে পারবে? ফালানতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। وبرسولillah جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فلا تمغون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। তখন সেই নেতৃবৃন্দ বলবে যে আজকে আমি তো তোমার চেয়ে বেশি বিপদে, এখন চিৎকার চেঁচামেচি করি আর চুপচাপ থাকি, যাই হোক মা লানা মিন মাহিস, আজকে আমার কোনো উপায় নাই, আজকে আমার দেওয়ার মতো কিছুই নাই। সে তো দুনিয়াও হারাইলো, আখিরাতও হারাইলো। সূরা আহজাবের শেষে আছে 22 পারা 6 নম্বর পৃষ্ঠা, দেখবেন ইয়াওমা তুকাল্লাবু ওজুহুম ফিন নার ইয়াকুলুন ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, সে আফসোস করতে থাকবে, হায় আজকে আমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করতাম, বরং ইন্না আতা'না সাদাতানা, আমি তো আমার নেতাকে অনুসরণ করেছিলাম, ওয়া কুবারা'না, সমাজপতিদেরকে অনুসরণ করেছিলাম, ফাদাল্লুনাস সাবিলা, তারা আমাকে বিভ্রান্ত করেছে, ভুল পথে পরিচালিত করেছে, অন্যায়ের সমর্থনের জন্য বাধ্য করেছে। রব্বানা আতিম বিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা, হে আল্লাহ আজকে আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, আমাকে যা শাস্তি দেন এর থেকে তাকে ডাবল শাস্তি দেন। অসংখ্য আয়াত কোরআনে এই বিষয়। সূরা বাকারা ইত্তাবাউ আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, আত্তুবিউ মানে যাদেরকে অনুসরণ করা হয়, আত্তাবাউ যারা অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেন ইত্তাবাউ আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, অনুসৃত ব্যক্তি অনুসরণকারী থেকে পৃথক হয়ে যাবে। ফাতাকাত্তাআত বিহিমুল আসবাব, দুনিয়াতে যতই রসের সম্পর্ক থাকুক সেই দিন সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। মুহতারাম, আমি কোন দিকে দৌড়াচ্ছি, কার পক্ষে কথা বলছি, আমাকে হিসাব দিতে হবে। তাই সতর্ক হওয়া, মুমিন হিসাবে সতর্ক হওয়া যে আমাকে আল্লাহর কাছে একাই যেতে হবে, একাই জবাব দিতে হবে, এবং দুনিয়াতে কতটুকু কাজে আসুক না আসুক, হাসরের ময়দানে কিন্তু কোনো কাজে আসবে না, বরং উল্টোটা হবে। আমার এই অপকর্মের জন্য, আমার এই সময় নষ্ট করা, আমার এই কাজের জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। দুনিয়াতে কোনো কাজে আসুক বা না আসুক, আখিরাতে কোনো কাজে আসবে না। নিজেদেরকে শুধরাইতে হবে। নিজেরা জালেম হলে আল্লাহ তাআলা জালেম শাসকই দিবেন। ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। কোরআনে কিছু আয়াত আছে সূত্র, মানে এই আয়াতগুলো থেকে আপনি হাজারটা সমস্যার সমাধান পেতে পারেন। সূত্র, গণিতের সূত্র থাকে না, সূত্র এই আয়াতটা, ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দা বিমা কানু ইয়াকসিবুন। সূরা আনআম 129 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে আমি জালেমের জন্য জালেম নিয়োগ করে দিই। কি বললেন আল্লাহ তাআলা? আমি জালেমের জন্য জালেম নিয়োগ করে দিই। এটা ব্যক্তি ক্ষেত্রে যেমন সত্য, পারিবারিক ক্ষেত্রেও সত্য, সামাজিক ক্ষেত্রেও সত্য, রাষ্ট্রীয় ক্ষেত্রেও সত্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও, যে কোনো ক্ষেত্রে আপনি জালেম হন, আল্লাহ আপনার জন্য আরেক জালেম নির্ধারণ করে দিবেন। আপনি ব্যবসায়ী, আপনি অন্যের উপর জুলুম করেন, আপনার উপর অন্য কেউ জুলুম করবে। ওয়াকাযালিকা নুওয়াল্লি যালিমিনা ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দা, আমি জালেমের জন্য জালেম নিয়োগ করে দিই। আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় তাফসীরবিদ, 30 খণ্ডের তাফসীর,
রুহুল মাআনিতে তিনি লেখেন যে এই আয়াত দ্বারা দলিল দেওয়া যায় যে ইন্নার রাইয়াতা ইযা কানু যালিমিন সাল্লাতাল্লাহু আলাইহিম যালিমা, যে কোন প্রজারা যদি, সমাজের লোকেরা যদি জালেম হয়, অপাচারী হয়, আল্লাহ তাআলা তাদের উপর জালেম শাসককে চাপিয়ে দিবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, একজন সাহাবী, জেনেতন সাহাবী না, তাকে বলা রাইসুল মুফাসসিরিন, কোরআনের ব্যাখ্যার গুরু, সমস্ত মুফাসসিরদের নেতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াত তেলাওয়াত করার পরে বলেন যে কাযালিকা নুওয়াল্লি বা'দা যালিমিনা বা'দা, আমি জালেমের জন্য জালেম নিয়োগ করে দেই। এই আয়াত তেলাওয়াতের পর তিনি বলেন ইযা রাদিয়াল্লাহু আন কওমিন ওয়াল্লা আমরাহুম খিয়ারাহুম, তাফসীরে কুরতুবীতে আছে, দেখে নেবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ তাআলা কোন কওমের উপর সন্তুষ্ট হন, ওয়াল্লা আমরাহুম খিয়ারাহুম, আল্লাহ তাআলা সেই কওমের কাজকর্ম, সেই কর্মের দায়িত্ব, শাসন ব্যবস্থা আল্লাহ তাআলা সেই কওমের সবচেয়ে উত্তম মানুষদেরকে দেন। ওয়া ইযা সাখিতাল্লাহু আন কওমি, যখন আল্লাহ তাআলা কোন কওমের উপর অসন্তুষ্ট হন, ওয়াল্লা আমরাহুম শিরারাহুম, সেই কওমের শাসন ব্যবস্থা আল্লাহ তাআলা ওই সমাজের সবচাইতে নিকৃষ্ট লোকদেরকে দেন। এবার আমরা তো আগেও জেনেছি যে কিয়ামতের আলামতের মধ্যে এটাও যে উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহিম, যে কিয়ামতের আলামত এবং দুর্যোগ, ভূমিকম্প, বড় বড় দুর্যোগের আলামত হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি, যে মানুষকে সম্মান করা হবে এই জন্য যাতে তার পক্ষ থেকে কোনো ক্ষতি না হয়, ক্ষতির আশঙ্কা থেকে বাঁচতে মানুষকে সম্মান করা হবে। তো আল্লাহ পাক এই আয়াতে কারিমায় বলেন ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দা যালিমিনা বা'দা। এটা বলার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান আ'আনা যালিমান সাল্লাল্লাহু আলাইহি যালিমা, যারা কোন জালেমকে সহযোগিতা করে, সহযোগিতা করে মানে আপনারা জানেন কিভাবে সহযোগিতা করা যায়, যারা কোন জালেমকে সহযোগিতা করে, সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলাও তাদের উপর সেই জালেমকে চাপিয়ে দেন। তো আগে তো আমাদেরকে ভালো হইতে হবে, আমাদের নিজেদেরকে শুধরাতে হবে। আমি শাসক বর্গকে গালি দিয়ে লাভ হবে কি? আমরা যদি ঠিক না হই, এই সমাজ যদি ঠিক না হয়, প্রত্যেকের আমল, আখলাক, চিন্তা, চেতনা যদি ঠিক না হয়, আমরা যদি এখনো আসাবিয়া, সেই জাহিলি যুগের আসাবিয়ার উপর, দলান্ধতার উপর, ইনসাফকে তোয়াক্কা না করে, হক বাতিলকে তোয়াক্কা না করে, সত্য মিথ্যাকে তোয়াক্কা না করে সেই দলান্ধতার উপর জুলুমের সমর্থন দেই, জালেমদেরকে সহযোগিতা করি, তো আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে একজন ন্যায়বান শাসক দিবে? আসুন দোয়া করি, যে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামনা, হে আল্লাহ এমন কাউকে আমাদের উপর চাপিয়ে দিয়েন না যে আমাদের উপর রহম করবে না। আমি কাবার ইমামদের শুনেছি হাদিস, এই দোয়াটা করার সময় আরেকটা শব্দ বাড়তি বলেন, ওয়ালা ইয়াখাফুকা ফিনা, লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামনা ওয়ালা ইয়াখাফুকা ফিনা, যেমন কাউকে চাপিয়ে দিবেন না যে আমাদের উপর রহম করে না এবং আমাদের ব্যাপারে আপনাকে ভয় করে না, আমাদের ব্যাপারে আপনাকে ভয় করে না। যারা জালেম এরা তো আল্লাহকে ভয় করে না। কত সুন্দর দোয়া যে আল্লাহ এমন কাউকে আমাদের উপর চাপিয়ে দিয়েন না যে আমাদের উপর রহম করবে না এবং আমাদের ব্যাপারে আপনাকে ভয় করবে না। তা আসুন নিজেদের আমল, আখলাক, নিজেদের কথা, নিজেদের চিন্তাকে আমরা সংশোধন করে ইনসাফের পক্ষে থাকি, হকের পক্ষে থাকি। আমি কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলাম বা না করলাম, কিন্তু আমার চিন্তা চেতনা শুদ্ধ থাকুক। আমি কোনো কার্যক্রমে অংশগ্রহণ করি বা না করি, আমি স্লোগান দেই বা না দেই, আমি যাই বা না যাই, কিন্তু আমার চিন্তা শুদ্ধ থাকুক, আমার পক্ষ সঠিক থাকুক, আমার সমর্থন সঠিক থাকুক। কারণ এই জন্য আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহি করতে হবে। আর বেশি বেশি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের জন্য যে কল্যাণ হবে, ইসলামের জন্য যা কল্যাণ হবে, সেই কল্যাণেরই ফয়সালা যেন আল্লাহ তাআলা আমাদের জন্য করেন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।